নির্বাচনকে সামনে রেখে নাটোর ৪ আসনের গুরুদাসপুর বড়াইগ্রাম উপজেলার বাগডোব বাজারে সারাদিন ব্যাপী ডক্টর আবুল হাশেমের নেতৃত্বে ভোট প্রার্থনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পেশা শ্রেণী নেতৃবৃন্দ। এ সময় প্রতিটি দোকানদারের কাছে, পথচারীর কাছে, বাজারে আসা নিজে ভোট দিবেন এবং আশেপাশের সবাইকে বলবেন ধানের শীষে ভোট দিলে কি হবে। ধানের শীষে ভোট দিলে, ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতে যাবে। আর বাংলার যে জনগণ আছে তাদেরকে অনেক রকম সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা হবে। এই জন্য নিজে ভোট দিবেন, বাড়ির সবাইরে বলবেন, এলাকাবাসীরা বলবেন যেন সবাই ধানের শীষে ভোট দেয় এবং আজিজ ভাইকে বিজয়ী করে। আমরা কথা বলবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয় নিয়ে কথা বলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বাগডোব বাজার, গোটা বাজারব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এইমাত্র প্রতিটা দোকানে দোকানে গিয়ে পথচারীদের কাছে ভোট চেয়েছে। সেই বিষয় নিয়ে কথা বলবো। তারা জাতীয় নির্বাচনে যে 31 দফা বাস্তবায়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, সেই বিষয় নিয়ে আমরা জানব। একটু জানাতেন যদি 31 দফা বাস্তবায়ন আপনারা। 31 দফার মধ্যে প্রথম আমি 1 নম্বর দফা বলি, সেটা হলো জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। 2 নম্বরে জাতীয় সমবায় কমিশন গঠন। 3 নম্বরে সেটা হয়ে গেছে, এই মাত্রই আপনারা জানেন রায় হয়ে গেছে, সেটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ করতে হবে, সেটা কিন্তু হয়ে গেছে। 4 নম্বরে আপনারা 31 দফা করতে গেলে অনেকেই আছে, আমি একটু বলতে চাই, বিএনপি যদি সরকার গঠন করতে পারে প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে অনেক সুযোগ সুবিধা বিএনপি সরকার তাদের দেবে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই যে 31 দফা বাস্তবায়নে যে আপনারা রুট লেভেলে যে আপনারা ভোট চাইলেন, এ বিষয়ে কেমন সাড়া পেলেন বা কেমন মনে করছেন যে এবারে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কেমন আসন পেতে পারে, বা আপনাদের এ বিষয়ে একটু বলেন। আমরা প্রত্যেকটা দোকানে গেছি, প্রত্যেকটা দোকানেই ভালো সাড়া পাইছি। প্রত্যেকেই মোটামুটি আমার জানা মতে আমরা যতগুলি দোকানে গেছি 14 জন লোক আমাদের সাড়া দিচ্ছে আর কি। প্রত্যেকেই ধানের শীষে ভোট দিবে, বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। আচ্ছা, ধন্যবাদ। আমরা আরও কথা বলবো বিএনপির আরেকজন নেত্রীর সঙ্গে, যুবদলের সভাপতি। আসসালামু আলাইকুম। আমরা ধানের শীষের চারিদিকে যে জোয়ার উঠছে, বুঝতে পারছি যে এই জোয়ারটা ধরে রাখা আমাদের এখন হচ্ছে ব্যাপার। মনে ওখানে সুষ্ঠু সুন্দর ভোট হলে আমাদের আব্দুল আজিজ সাহেব বিপুল ভোটে এখানে জয়যুক্ত হবেন, এটাই আমাদের আশা। এবারে কথা বলবো আরও একজনের সঙ্গে, লিটন পারভেজ, তার সঙ্গে একটু কথা বলবো। আমরা আজকে বাগডোব এই এরিয়াতে গণসংযোগ করেছি, মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, ধানের শীষের বাণী তাদের কাছে পৌঁছে দিয়েছি। আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করেছি যে ধানের শীষে ভোট দিলে আগামী দিনে ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে। আপনারা কেন ধানের শীষে ভোট দেবে? ধানের শীষে ভোট দিলে জানমালের উন্নয়ন হবে, এদেশে রাস্তার সংস্কার হবে, এদেশে কৃষকদের ন্যায্য মূল্য কৃষকরা পাবে, তারা সঠিক মতন সরকারি বীজ সার কীটনাশক সরকারি সুযোগ সুবিধা পাবে এবং প্রত্যেকটা ফ্যামিলিতে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে, যে কার্ডের বিনিময়ে তাদের যে আর্থিক অনটন সেটা আর থাকবে না এবং তারা সুন্দর সুস্থভাবে এই সমাজে বসবাস করতে পারবে। এবং সার্বিক এখানে হিন্দু মুসলমান সবাদের কাছে আমরা গিয়েছি, সবাইকে আশ্বস্ত করছি আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে, ধানের শীষ বিজয় লাভ করলে, ধানের শীষকে যদি আপনারা বিজয় লাভ করতে পারেন, সবাই মিলেমিশে থাকবো।